আজকে তৈরি করব কাঁচা পেঁপের নাড়ু। আর এই নাড়ুটা নাকি এখন নেট দুনিয়ায় বেশ ভাইরাল, তাই আজকে প্রথমবার রেসিপিটা আমি ট্রাই করছি। আর খেতে নাকি ভীষণ ভালো হয়, তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আর ঘরেতে থাকা সত্যিই 2 থেকে 3টে উপকরণ দিয়েই এই রেসিপিটা কিন্তু সত্যি ভালো হয়েছিল। তাই আমি একবার হলেও রিকোয়েস্ট করব, এই রেসিপিটা আপনারাও বাড়িতে এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তো নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানাই। আর আজকের বানানো নারকেল নাড়ুর বিকল্পে এই কাঁচা পেঁপের নাড়ু রেসিপিটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক রেসিপি ভালো লাগলে অনুরোধ রইল লাইক, শেয়ার আর কমেন্ট করার জন্য। প্রথমে আজকে আমি এই নাড়ু তৈরির জন্য একটা নিয়েছি একদম তাজা কাঁচা পেঁপে। আর অবশ্যই করে কিন্তু এই নারকেল নাড়ুর জন্য কাঁচা পেঁপেটাই ব্যবহার করতে হবে। এখন এই পেঁপেটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে গায়ের সবুজ অংশটা থাকে সেটাকে তো ছুলে বেশি করে বাদ দিতে হবে, আর ভেতরে যে ছোট্ট ছোট্ট দানা থাকে সেগুলোকেও পরিষ্কার করে ফেলতে হবে। তারপর আমি আঠাটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি। এই পেঁপের নাড়ুর জন্য একটা গ্রেটার লাগবে আমাদের, তো গ্রেটার দিয়ে করলেই কিন্তু নাড়ুটা বেশি ভালো হবে। তার জন্য ছোট্ট সাইজের যে গ্রেটারটা আছে সেটা দিয়েই আমি এই পেঁপের টুকরোগুলোকে ভালো মতো গ্রেট করে নিচ্ছি। আর অবশ্যই করে কিন্তু আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েই তবে এই নাড়ুটা বানাবেন, তাহলে ভালো হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমার সমস্ত পেঁপের টুকরোগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এই পেঁপে আমি খুব ভালো করে নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। এখন নিয়েছি একদম রুম টেম্পারেচারে থাকা জল, আর এর মধ্যে পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু 2 বার হাত দিয়ে ভালো করে কচলে কচলে আমি ধুয়ে নেব। এর মধ্যে যে রসটা থাকে পেঁপের, সেটা যেন একদমই বেরিয়ে যায়, আর পেঁপের যে আঠা থাকে একদমই যেন না থাকে, সেটা খেয়াল রাখতে হবে। তো দেখুন, আমি এইভাবে হাত দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর এইবার হাত চিপে এর জলটাকে ঝাড়িয়ে ফেলছি। এইভাবে কিন্তু সম্পূর্ণ 2 বার কাজটা আমাকে করতে হবে, তাহলে কিন্তু পেঁপের নাড়ু একদমই তেতো লাগবে না, আর পেঁপের যে কাঁচা গন্ধ একদমই থাকবে না। তো দেখুন, একদম ঝুরঝুরে করে আমি এইভাবে তুলে নিলাম। এদিকে আমি গ্যাস ওভেনে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল গরম করতে দিয়েছি। এই গরম জলের মধ্যে গ্রেট করে রাখা পেঁপে দিয়ে দেব। এইবার এটাকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে রেখে একটু ফুটিয়ে নিতে হবে। পেঁপে যেন খুব বেশি না সেদ্ধ হয়ে যায় খেয়াল রাখবেন। জাস্ট যে পেঁপের কাঁচা গন্ধ আছে সেটাকে দূর করতে হবে, আর এটাকে 50% মতো একটুখানি কুক করে নিতে হবে। একদমই যেন নরম না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। পেঁপে কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, এটাকে জল ঝাড়িয়ে নিতে হবে। তো একটা কিচেন তাওয়ালের মধ্যে করেই আমি এটাকে ছেঁকে নেব, কারণ জলটাকে পুরোপুরি কিন্তু পেঁপের থেকে ঝরিয়ে চেপে ফেলে দিতে হবে। তার জন্য আমি একটা তাওয়ালের মধ্যে এটাকে দিয়ে দিলাম। এবার জল পাল্টে আমি আর একবার মতো ঠান্ডা জলের মধ্যে দিয়ে এটাকে ধুয়ে নেব, কারণ জলটা আমাদের চিপে ফেলতে হবে। তো গরম অবস্থায় থাকলে কিন্তু এটা আমি ধুতে পারবো না চেপে। তো দেখুন, এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি একদম রুম টেম্পারেচারে থাকা জল। জলটাকে দিয়ে এবার হাত দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে চেপে ফেলে দেব। যতটা সম্ভব এখানে জলটা ফেলে দেওয়া যায় সেইভাবে করে নেবেন, তাহলে আমাদের নাড়ুর পাকটা না আসতেও সুবিধা হয়, খুব তাড়াতাড়ি চলে আসবে। তো দেখুন, একদম চেপে ফেলে দিয়েছি। একটা পাত্রের মধ্যে এটাকে এবার নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু জলটা ঝরে গেছে। এবার এটাকে হাত দিয়ে আমাদের ভেঙে নিতে হবে। এই কাজটা করা হয়ে গেলে আমরা নাড়ুর জন্য গুড়ের পাকটা তৈরি করব। তার জন্য দেখুন, একটা মেজারমেন্ট কাপ নিয়েছি, 1.25 কাপ মতো আমি এখানে আখের গুড় নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমার এই কাপের মাপ করেই আমি নিয়েছি, আর পরে দেখিয়ে দেব। এই কাপের 1 কাপ মতো হয়েছে এখানে সেদ্ধ করার পর পেঁপেটা। তো তার জন্য আমি 1.25 কাপ মতো দিয়েছি এখানে আখের গুড়, আর সামান্য একটুখানি জল দিয়ে এটা আমি ফুটতে বসিয়ে দিচ্ছি। ওই 2 থেকে 3 মিনিট একটুখানি ফুট উঠতে শুরু করলে এর মধ্যে সেদ্ধ করে রাখা এই পেঁপে অ্যাড করে দেব। তো দেখুন, আমি মাপটা দেখিয়ে দিচ্ছি। 1 কাপ মতোই কিন্তু এখানে সেদ্ধ করে নেওয়ার পর পেঁপের মাপ হয়েছে। তো গুড়টা কিন্তু সেই বুঝেই দিতে হবে। আর এখানে গুড় যারা হাতের কাছে পাবেন না, তারা কিন্তু এখানে চিনিটাকে ক্যারামেল করে এই অবস্থায় এখানেই কিন্তু সেদ্ধ করে রাখা পেঁপেটা অ্যাড করে বানিয়ে নিতে পারবেন নাড়ু। তবে গুড়টা দিলে বেশি ভালো হয়, এর গন্ধটাও খুব সুন্দর আসে। এখন কিন্তু কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে, আর গুড়ের পাক কিন্তু চলে আসবে। গুড়টা একটু মেল্ট হয়ে নরম হয়ে গেলে অনেকটা পরিমাণে জল বেড়ে যায়। আবার কিন্তু এটা একটুখানি 4 থেকে 5 মিনিট এইভাবে ফুটিয়ে নেবেন, দেখবেন শুকনো শুকনো হয়ে আসবে। তো এই পর্যায়ে আমি 1 চিমটি মতো লবণ অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, মানে 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি একটু এখানে কর্নফ্লাওয়ারটা অবশ্যই করে দেবেন, এতে বাইন্ডিং এর কাজ করবে। যেহেতু এখানে নারকেল নাড়ুর পরিবর্তে আমরা পেঁপে দিয়ে বানাচ্ছি, তো একটুখানি কিন্তু কয়েকটা উপকরণ অ্যাড করবেন, এতে খুব সুন্দরভাবে কিন্তু এটা তৈরি হবে।
এবার আমি ফ্লেভারের জন্য অ্যাড করছি একটুখানি এলাচ গুঁড়ো, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর 1 চামচ দিয়ে দিলাম এখানে ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু এই কাঁচা যে পেঁপের গন্ধটা একদমই পাবেন না, খুব ভালো খেতে হয়। তো দেখুন বন্ধুরা, এবার সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে একটা পাক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এইভাবেই কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে। যখন এইরকম আঠালো হয়ে আসবে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো এখানে পাউডার দুধ। আর এটা দেওয়ার জন্য এর টেস্ট যেমন বেড়ে যাবে আর এখানে কিন্তু পাকটাও খুব সুন্দরভাবে হবে। তো দেখুন বন্ধুরা, এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই গুঁড়ো দুধটাকে এর মধ্যে মিশিয়ে নেব। এই গুঁড়ো দুধটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন, এর টেস্ট কিন্তু খুব ভালো আসে। আর দেখুন এইভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি আরো 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। আর দেখুন পাক কিন্তু একদম হয়ে এসছে, কড়াইয়ের গা ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে একটুখানি চেক করে নেবেন, যদি বুঝতে অসুবিধা হয় হাতে ঠান্ডা জল লাগিয়ে একটুখানি দেখবেন একটা শেপ দিতে পারছেন কিনা। এই পর্যায়ে কিন্তু দেখে নিয়ে তবে নামিয়ে নিতে হবে। এখানে যদি বেশি পাক এসে যায় তাহলে কিন্তু এটা একদমই আমাদের নাড়ুর পাক দেওয়া যাবে না, অনেকটা ঝুরঝুরে হয়ে যাবে আর তখন কিন্তু অসুবিধা হবে। তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিলাম। এখন আমাদের তৈরি করে নিতে হবে ঠিক নারকেল নাড়ুর মতো সুন্দর করে নাড়ুটাকে। তো দেখুন এখানে কিন্তু আমি কাঁচা পেঁপের নাড়ুটাকেও ঠিক সেইভাবেই তৈরি করে নিচ্ছি। গরম থাকা অবস্থায় এই কাজটা করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা একদমই বানানো যাবে না। তো দেখুন এখানে সাইডে জলও রেখে দিয়েছি, যদি হাতে খুব গরম লাগে একটুখানি করে এই ঠান্ডা জলে হাতটাকে চুবিয়ে তারপর এইভাবে তৈরি করে নিতে হবে। আর এই কাজটা অবশ্যই করে কিন্তু গরম থাকতে থাকতেই করে নেবেন, তাহলে খুব সুন্দর এই নাড়ুগুলো তৈরি হয়ে যাবে। তো দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে আর খেতে সত্যি বলছি ভীষণ ভালো হয়েছিল। তবে যে নারকেল নাড়ুর যে একটা ফ্লেভার থাকে সেই নারকেলের যে ফ্লেভারটা একদমই থাকে না। আর কাঁচা পেঁপের যে গন্ধ সেটা একদমই ছিল না, বানানোর পর দেখলাম খেতে বেশ ভালো হয়েছিল। নারকেল নাড়ুর বিকল্পে এই রেসিপিটা আপনারাও একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। একদম অন্য রকম একটা নাড়ুর রেসিপি। একটা নাড়ু এখন একটু আপনাদের ভেঙে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন কত সুন্দর তৈরি হয়েছে। তো বন্ধুরা, আজকে রেসিপিটা আশা করছি খুব সহজেই শেয়ার করতে পেরেছি। ভালো লাগলে রেসিপিটি দেখার পর একটা লাইক করবেন আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করতে পারেন। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্ত, দেখাবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ।